3-4 দিন ধরে আমাদের কানে একটা খবর আসছিল যে 24 নম্বর রুটে স্টাফেদের সঙ্গে একটা ঝামেলা চলছে। শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা সব স্টাফেদেরকে বলছে বাপের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নাকি ওনার একার বাস স্ট্যান্ড, আমরা মালিক হলেও আমাদের কারো বাস স্ট্যান্ড নয়, এটা ওনার মতামত। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু স্পটে আমি ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। তড়িঘড়ি আমার কাছে ফোন যায় যে আমার সেক্রেটারি 24 এবং 16 তাদেরকে এমনভাবেই মারধর করা হয়েছে। আপনারা দেখেছেন একজন হসপিটালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, প্রায় কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তবে এই কে বা কারা মেরেছে ওটা বদ্রীনাথদা বলতে পারবেন, ওনারা ছিলেন অদৃশ্য, এ ছিল স্পটে, এটাও মেরেছে, আমি ছিলাম না। কজনকে মারধর করেছে? আমরা পদক্ষেপ নিচ্ছি, মানে শুনুন, এই দুটো মানুষ যাদের কাছে মারা হলো ইলেকশন চালায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে ইলেকশন চালায় এই বদ্রীনাথ নন্দী এবং বিল্টু মুন্সি মোহাম্মদ মুসা। আজকে যদি তাদের গায়ে হাত পড়েছে, আজকে যদি তারা মারা যেত, কোথায় কটা গাড়ি লাগবে ইলেকশনে, কোথায় দিতে হবে, এরা বলতে পারি একটা দলের সম্পদ। অবশ্যই আমাদেরকে বাস ধর্মঘট করতে হবে না। যাদের গায়ে হাত পড়েছে বাস অটোমেটিক যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে গেছে। কজনকে মারধর করেছে? 4-5 স্পটে ছিল, একেও মারধর করা হয়েছে। এ জানে স্পটে ছিল বলছে। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি টোটাল আরামবাগ সাব ডিভিশনের বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। তবে এর তীব্র প্রতিকার আমরা চাই। কিন্তু যারা মারধর করেছে তাদেরকে আপনারা চেনেন? তারা কি নিশ্চয়ই চেনে, অবশ্যই চেনে। হ্যাঁ, আমরা জানতাম, আমাদের কাছে খবর ছিল যে ওরা এরকম পোস্টার দিয়েছে যে দীর্ঘদিন ওরা বাস বন্ধ রাখবে। বাস স্ট্যান্ডে সেইটাকে বার করতে গিয়ে আমাকে বাস স্ট্যান্ড পরিষ্কার করতে হলো। আমাকে কালকে বলে পাঠালো যে বাস স্ট্যান্ড যেন সবসময় পরিষ্কার থাকে, লোকাল বাস 20 মিনিট আগে ঢুকবে, এক্সপ্রেস বাস নির্দিষ্ট টাইমে 10 মিনিট আগে ঢুকবে। সেটা আমি সকাল থেকে করছি। এতে বাস মালিকরাও খুশি, পাবলিকও খুশি, আর যারা এখানে কর্মরত অবস্থায় সিভিকরা রয়েছে তারাও বলছে আজকে বাস স্ট্যান্ডটা যেভাবে পরিচালনা হচ্ছে এটা আরও আগে দরকার ছিল, এতে আমরাও খুশি। বাস স্ট্যান্ডে আমি পার্কিংয়ের দায়িত্ব 2 ঘন্টা করে কারা গাড়ি রেখে দেয়? 24 নম্বর 16 নম্বর মোটামুটি আপনি ধরুন একটা গাড়ির টাইম হচ্ছে, সাপোজ আপনাকে আমি বলছি, তবু কনফার্ম আমি বলতে পারছি না, সাপোজ বলছি আপনাকে আনুমানিকভাবে একটি বাস যাবে 2:45, সেই বাসটা 12:30টায় ঢুকে দিচ্ছে। তাহলে 2 ঘন্টা 15 মিনিটের জন্য কি এই বাস স্ট্যান্ডে গাড়ি রাখার জায়গাটা? 2 ঘন্টা 15 মিনিট সে পার্কিং করবে, তাহলে দূরপাল্লা গাড়িগুলো কোনটা দিয়ে যাবে? তাহলে তো অটোমেটিক বাস স্ট্যান্ড জাম হবে। এই জামটাকে ক্লিয়ার করতে যে কিছু মালিক যাদের গাড়ি নেই তারা এসে প্রতিবাদ করছে। বদ্রীনাথ নন্দী ওর গাড়ি নেই, ওর যে গাড়িটা ও চালায় সেই গাড়িটার পারমিট হচ্ছে বন্দর থেকে বর্ধমান, গাড়িটা চলছে আরামবাগ গুলচাঁদ ভায়া তিরোল, গাড়িটার পারমিট নেই, আর গাড়িটা বদ্রীনাথ নন্দীর নামে নেই। বদ্রীনাথ নন্দী যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে তার গাড়ি আর পারমিট আমাকে দেখা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমি বদ্রীনাথ নন্দীর সঙ্গে চ্যানেল করি, ওর যদি গাড়ি আর পারমিট থাকে আমাকে দেখা, আপনাদেরকে দেখা, আমাকে দেখাতে হবে। বিনা পারমিটে গাড়ি চলছে কি করে? গায়ের জোর, গায়ের জোর, গায়ের জোর। এটা প্রশাসন তো, এইগুলো তো প্রশাসন দেখার, আপনি তো পার্কিংয়ের দায়িত্বে আছেন। পার্কিংয়ের দায়িত্বে আছি, আমরা তো কিছু বলি না। আমরা ওকে বলেছি কি গাড়িটা চলতে দেবো না, কি চলছেন কেন, আমরা তো বলিনি। মারধরের অভিযোগটা কি মিথ্যা? পুরো ভিত্তিহীন মারধর, পুরো অভিযোগ পুরো ভিত্তিহীন। একটি মহিলা হাত ধরে টানাটানি করছিলেন, উনি লোকজন নিয়েছে মারধর করে চলে গেছে, বাইরের লোকজন নিয়েছে। কে হাত ধরে টানাটানি করছিল? ওই একটি বাস মালিক, যিনি নিজেকে বাস সেক্রেটারি বলে পরিচয় দিচ্ছেন। যে আমাদের যে রোডটা যে ছিল সেই রোডটা হচ্ছে আমাদের আগে থেকে জানানো দরকার ছিল যে আমরা রোডটা চেঞ্জ করব, কিন্তু সেটা আমাদের না জানি আমাদের স্টাফেদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের রোডটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম বললো যে বড় গাড়ি এটাতে ঢুকতে পারছে না, তাই আমরা রোডটা চেঞ্জ করেছি। কিন্তু আমরা যতদিন গাড়ি ব্যবসা করছি আমরা ততদিন ওই রোডেই গাড়ি রেখেছি, বড় গাড়ি বা ছোটো গাড়ি সব ওই আগে ওদের রোডেই যেত। কিন্তু আমাদের তখন 2টো রোড ছিল, আমাদের গাড়ি হয়ে যাওয়ার জন্য আমরা 1টা রোডই ব্যবহার করি। তো সেই রোডটা যখন চেঞ্জ করলো তাতে আবার আমাদের জানানো দরকার ছিল, আমরা মালিক হিসেবে তাতে আবার আমাদের জানানো প্রয়োজন ছিল যে আমরা রোডটা চেঞ্জ করতে চাই। তো তখন আমরা পারমিশন দিলে সে তখন রোডটা চেঞ্জ করতো, কিন্তু সেটা আমাদের না জানিয়ে সে করলো কেন? মারধরটা করলো বলতে মেজকা কিছু লোক নিয়ে এসে মারধর করেছে, ওই রাতে কালী থেকে শুরু করে এরা সব ছিল, মেজকা ছিল, এরা সব
এটা মিথ্যেবাদী তো এখানে তো আমাদের তো একজন তো পেশেন্ট তো ভর্তি করা হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে তার রক্ত বেরোচ্ছে। মেজকা কি দায়িত্বে আছে বাস স্ট্যান্ডে? মেজকা কি দায়িত্ব আছে আমরা নিজেরাও জানি না, সে কি দায়িত্ব আছে। আদৌ কি কোনো দায়িত্ব আছে মেজকা? এটা আমরা কিভাবে বলবো, সে তো নিজে এতদিন তো বাস স্ট্যান্ড সেভাবেই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা মারধর করেছে তারা এখন আমরা চাইছি যে আমাদের যে সেক্রেটারিকে মারা হয়েছে, আমরা এর একটা পুরো প্রতিবাদ চাই যে আমাদের সেক্রেটারিকে কেন মারধর করা হলো। দেখা যাচ্ছে মেজকা বলছে যে আপনারা নাকি ওখানে মহিলাদের হাত ধরে টানাটানি করেছেন, তার জন্য এরকম আমরা কোনোদিন এরকম, আমরা একটা ভদ্র ফ্যামিলির ছেলে, আমরা কোনোদিন এরকম কিছু করতে পারবো না, আর জীবনে এরকম কিছু করবো এরকম আমরা আশা করিও না। রাকেশ আলী কি কোনো পৌরসভা বা কারোর লোক? ওটা বলতে পারবো না সে কি পৌরসভা। আপনাদেরকে হঠাৎ কি কারণ, মানে হঠাৎ এসে মারধর করলো? হঠাৎ এসে মারধর, যে মানে 20 টাকা দিয়ে সারাদিন গাড়ি রাখবি এরকম একটা সে গলা টাকা করে মারধরটা করে। সে কে কে? রাকেশ আলী। রাকেশ আলী কি দায়িত্বে আছে বাস স্ট্যান্ডে? তার দায়িত্ব কি? আমার 16 কোটি নিয়ে সমস্যা হয়েছে, আমি আমার 16 কোটিটা নিয়ে দেখতে এসেছিলাম। আমার 16 কোটি 24। আপনাদের মারধর করেছে রাকেশ আলী, সে কি আপনাদের কাছ থেকে টাকা নেয় বা না আপনারা তাকে টাকা দেন? না, আমাদের কাছ থেকে না, আমাদের বাস থেকেই টাকা নেয়। সে নেয় না, সে নেয় না, মেজকা নেয়। মেজকা নেয়। আর সে যে মারধর করেছে সে কি কারণ? আমরা যে মানে আর আদার্স কাউকে আমরা চিনি। বাস পরিষেবা কি বন্ধ হয়ে গেছে? বাস পরিষেবা আমরা আমাদের স্টাফেরাই পরিষেবা কতজন বন্ধ করে ছিল? দিয়েছি। কতজন ছিল? 10-12 জন। এখন কি প্ল্যান আছে বর্তমানে? এখন কি পরিস্থিতি? বর্তমানে এখন পরিস্থিতি আমাদের কোনো গাড়ি, এখন কোনো স্টাফ আমাদের চালাতে চাইছে না। আমার নাম নিশ্চয় মন্ডল, আমার 16 কোটিতে বাস। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।